খেতে আসার পর লেগে গেল একটা ছোট মিনি হার্ট অ্যাটাক। ভগবান জানে কেউ চুরি করে নিল কিনা। अभी अभी मेलाটা বানানো হয়েছে। हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। हेलो एवरीवन, आई एम परमब्रत मित्र, वेलकम टू माय নিউ ব্লগ। তো এই ব্লগে আমরা যাচ্ছি ত্রিপুরা ঘুরবো, ত্রিপুরার নতুন নতুন জায়গা দেখবো, ত্রিপুরার নতুন নতুন মানুষদের সাথে মিশবো। আর এখন আমরা বেরোই, আমার লেট হয়ে গেছে, অনেকটাই লেট। চলো রাস্তায় দেখা হচ্ছে। তো রওনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে। এবার একটু পরে আমার ক্যাব আসবে, তারপরে যাব আমরা কলকাতা এয়ারপোর্ট। ওখান থেকে ফ্লাইট ধরে সোজা। ক্যাব বুক করার কিছুক্ষণের মধ্যেই ক্যাব চলে এলো, মোটামুটি ওই 5 মিনিট লাগলো। তারপরে ক্যাব চলে এলো, দিয়ে আমরা দুজন মিলে রওনা দিয়ে দিলাম। এই এত জোরে হাওয়া, আর এই হাওয়াতে এত ধুলো, এতে আমার চুলের অবস্থা, মুখের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছিল। কিন্তু যাই হোক, কলকাতার এটা যেমনি একটা খারাপ দিক, একটা ভালো দিকও আছে। সেটা হচ্ছে কলকাতার রাস্তা আর কলকাতার এই বড় বড় বিল্ডিং। আহা হা, এইগুলো দেখতে থাকতে থাকতে যেন কখন জার্নি শেষ হয়ে যায়, কখন আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম, মানে সেটা বোঝাই গেল না। আর এখানে এসে আমরা একটু জ্যামে আটকালাম, আর জ্যামে আটকানোর পর আমি বুঝতে পারলাম যে আমার এই সোয়েট শার্টটা পরে আসাটা কত বড় একটা ভুল ছিল। কারণ আমার এত গরম লাগছিল, আমি কিছু করতেও পারছিলাম না। এই চলে এসেছি এয়ারপোর্টের একদম কাছে। এয়ারপোর্টের রোড দিয়ে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে, প্রায় চলে এসেছি। এরপর দেখা হচ্ছে একদম চেকিংয়ের পর। আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল, তো আমরা কাউন্টারে এসে লাগেজ জমা দিলাম। বড়দাকে পাঠাবো, এই যে বোর্ডিং পাসে। এয়ারপোর্টে পৌঁছে গেছি, ইনি এখন বোর্ডিং পাসে ছবি তুলছেন। আমিও দুটো ছবি তুলে নিলাম। তারপর এখানে বসে বসে অপেক্ষা। চেক ইন সব কমপ্লিট। দিস ইজ দ্য বোর্ডিং পাস। এখন বসে বসে ওয়েট করো আর কি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর প্লেনের টেক অফ হওয়া দেখছিলাম। আর একটা প্লেন টেক অফ হতেই আমার মাথা খারাপ হয়ে গেল, কারণ যতই হবে একটু তো ভয় লাগবে, কিছু করার নেই। বসে থাকতে থাকতে ওয়েট করতে করতে ভয়ানক খিদে পেয়ে গেল। তারপর এলাম একটু মোমো খেতে আসার পর লেগে গেল একটা ছোট মিনি হার্ট অ্যাটাক। 129 টাকার ওয়া মোমো কত? 450। 129 টাকার মোমো 450, তাও অনলি 5 পিসেস। 5 পিস। कोई सेंस है इस बात में? कोई सेंस है इस बात की? তবে 70-80 রুপিসে একটা জিনিস আছে যেটা খাওয়া যায়, সেটা হচ্ছে জল। আর তাছাড়াও আছে বুক ভরা ভালোবাসা, কিন্তু সেটা খেয়ে তো আর পেট ভরানো যাবে না, সেটা লাইফে নেই। কাপ নুডলস খাওয়া যেতে পারে। কাপ নুডলস না, ফ্লাইটে খাবো। টার্মিনালে ঢুকে গেছি আমরা, হাঁটি পাপা। এবার এয়ারপ্লেনে চলো, দিয়ে আমরা উঠবো। বাবা, কত বড় টার্মিনাল রে! তো পৌঁছে গেছি আমরা ফ্লাইটের সামনে। এখানে আমাদের বোর্ডিং পাস চেক হবে, দিয়ে আমরা উঠবো। চলো, আমরা ফ্লাইটে উঠে বসে গেছি। ইনি জানলার ধার নিয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জানলার ধারে আমার অনেক মেমোরি আছে। আমার প্রথম ফ্লাইটে আমি এর হাত এরকম খামচি ধরে চিৎকার করছিলাম, আর আশেপাশে ভয়। যখন উঠছে প্লেন, কে কাকে চেনে, তখন সবাই আমার বাবা মাও মুখ দেখে মুখ লুকোচ্ছে আমাকে দেখে, যে না ইয়ে লড়কা আমারা হ্যাই নেই। আমাদের 5:45 ফ্লাইট ছিল, তো একদম টাইমেই ফ্লাইট রানওয়েতে চলা শুরু হয়ে গেল। এই যে অ্যাজ ইউ ক্যান সি, টুকটুক করে এগোচ্ছে আমাদের প্লেন টেক অফ হওয়ার পর তোমাদের খুব সুন্দর একটা দৃশ্য দেখাবো। উপর থেকে পুরো কলকাতা শহরটা দেখা যায়। চুপচাপ কানে আমি হেডফোন গুঁজে নিলাম, কারণ হেডফোন না গুঁজলে আমার যেন মনে হয় যে কানটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা শুধু আমার সঙ্গেই হয় না তোমাদের সঙ্গে হয় সেটা জানাও। আর ফ্লাইট টেক অফের টাইমে আর ল্যান্ডিংয়ের টাইমে অ্যাম্বিয়েন্সটা অনেকটা এরকম হয়ে যায়, লাইটসগুলো সব ডিম করে দেওয়া হয়। আমি একটু ম্যাগাজিনটা খুলে দেখছিলাম,
দিয়ে দেখলাম যে আমি কিছুই দেখতে পাচ্ছি না এই লাইটের চক্করে, ওই জন্য ওটাকে ঢুকিয়ে দিলাম আবার। এক্স্যাক্টলি এই দৃশ্যটারই আমি কথা বলছিলাম, এটা হচ্ছে আমার ফেভারিট সিনারিও। ফ্লাইটে ওঠা মানে এটা হচ্ছে আমার ফেভারিট, এটাকে আমি ক্যাপচার করবই। তো এটা হচ্ছে আমার ফেভারিট ভিডিও সিনারিও, আর এটা হচ্ছে আমি ছি। আরও 2-3টে ক্লিপ নেওয়ার পর আমার পেয়ে গেলো জোরসে খিদে। দিয়ে যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তারপরে এই যে ল্যান্ডিংয়ের টাইম হয়ে এলো, কারণ এই যে লাইটসও ডিম হয়ে গেছে। তো আমরা আমাদের ল্যান্ডিং টাইমের মোটামুটি 15 মিনিট আগেই আমরা ল্যান্ড করে গেছি। তো এখন আমরা টার্মিনাল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের লাগেজ সব কালেক্ট করতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি, ব্যাগেজের অপেক্ষা করছি। ভগবান জানে কেউ চুরি করে নিল কি না। ইচ্ছে তো করছে এখানেই শুয়ে পড়ি, দিয়ে চলে যাই। চলো, সাকসেসফুলি ল্যান্ডেড। এবার বেরোবো আমরা, আমাদেরকে নিতে এসছে আমার বৌদি। এবার বাকিটা কালকে দেখা যাক আমরা কোথায় ঘুরতে যেতে পারি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো সকাল হয়ে গেছে। আজকে সেরকম ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই, কারণ আমার দাদা অফিস যাবে। তো ভাবছি আজকে এমনি আশেপাশে কোথাও ঘুরবো। ঘোরা কাল থেকে শুরু হবে, তো স্টে টিউনড। বৌদি আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, আইসক্রিম ডিস্ট্রিবিউট হলো এখন। ঠিক আছে, কিন্তু আমাকে একটা ছবি তুলে দে না। দেবো তো। হয়েছে বাবা, একটা আইসক্রিমের এত ছবি। আইসক্রিম বানিয়ে যেতে কত স্পেশাল হচ্ছে। চলো, আমরা একটা মেলায় এসেছি, যে মেলাটা পুরোপুরি ফাঁকা। রূপাদি নিয়ে এসছে আমাদেরকে মেলায়। এটা কোথাকার মেলা? এটা হাপানিয়া। হাঁপিয়ে যায়। হাবি মেলাটা বানানো হয়েছে, সেজন্য এটার নাম হাবানিয়া মেলা। কিন্তু এত ফাঁকা কেন? এই হচ্ছে মেলা, চারিদিক ফাঁকা ফাঁকা, বসে থাকি একা একা। এরা দোকানে কি কিনছে ভগবান জানে, জানি না। না, এটা কি জিনিসটা? কি G20 সামিটের সময় হ্যাঁ, এখানে যতগুলো ডেলিগেটস এসেছিল ওরা থেকে ছিল। বাহ। তো বেসিক্যালি এটা মল না, এটা বেসিক্যালি এটা কি? এটা মল, ইন্ডাস্ট্রি মানে ফেয়ারের একটা পার্ট। এখানে তুমি মানে ওরা কি করে রেন্টে নেয় যখন মেলার টাইমে, পার্ট স্টোরগুলো রেন্টে নেয়। আচ্ছা, নিয়ে ওখানে ওদের দোকান দেয় আর কি। ওয়াও, নাইস প্লেস। সারা মেলা ঘুরে নিলাম, কিন্তু মুশকিল হচ্ছে এখানে একটা ছেলেদের দোকান নেই কেন? মেয়েদের জন্য, মেয়েকে দেখো মানে বলো, তোমার কেমন লাগলো? एकदम फाटाफाटी। कोई हाथ दिखाओ। प्राइस यहाँ पे मेंशन होता है ना, बिफोर ये देखो 300 का ये प्राइस होता है। अगर आप लेते हो ना, আমরা এখন এসেছি পানের দোকানে। টিনা, তুই কি পান খাবি? জর্দা দেওয়া? না না, আমি মুম্বাই মিঠা পান খাবো ভেবেছি। আচ্ছা, রূপাজি? সেম না, बनारस মিঠা পান। আচ্ছা, बनारस হ্যাঁ যাইছে বলো। ও রূপাজি তো নিশ্চয়ই জর্দা দিয়ে খাবে। হ্যাঁ, আমি পান ওটা তো ওর জন্য স্পেশালি নেওয়া হচ্ছে। অ্যান্ড দ্য পান লেডি জর্দা পান। জর্দা। দেখালো কি সুন্দর সাজিয়েছে, আহা হা হা। কিন্তু আমরা এই যে এই 3টে পান নিয়েছি, মিষ্টি পান। জর্দা দেওয়াটা ইয়ার্কি ছিল, কেউই জর্দা খায় না। আমাদের ভেতরটা ঘোরা হলো, বাইরেটা তো আগে ঘুরেছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে একটা ছেলেদের দোকান নেই এখানে। ছেলেদের দোকান নেই কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। যা আছে সব মেয়েদের, একটা ছেলেদের দোকান নেই। ফার্নিচার ঘরে ফার্নিচার কি हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। শুধু ফার্নিচারের দোকান আছে। ফুচকা গেলাম, ফুচকা খাওয়া কমপ্লিট। একটু এদিক ওদিক ঘুরবো, একটু ছবি টবি তুলবো। বাহ, কি দারুণ সাজিয়েছে। গাইস, আমরা এখন দার্জিলিং, এই যে দেখতে পাচ্ছ দার্জিলিং এ এসেছি আমরা। টি গার্ডেন আমাদের, খুব সুন্দর সাজিয়েছে। পেছনে কি চলে এলো ভুল করে। এখানকার মোমোতে প্রচণ্ড ঝাল দেয়, একদম বাজে রকমের ঝাল দেয়। মোটামুটি
মেলা ঘোরা কমপ্লিট। এবার আমরা যাবো বাড়ি, অনেক রাত হয়ে গেছে, যত রাত হচ্ছে তত এখানে ভিড় বাড়ছে। আপাতত আজকের দিন শেষ এখানেই, পুরো দিনটা আজকে আলসেমি করতে করতে কেটে গেল। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই ভ্লগটা দেখার জন্য। আরও 2টো পার্ট আসছে এই ভ্লগটা। নেক্সট পার্টে আমরা ত্রিপুরা অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরবো, সো ডোন্ট মিস ইট। বাই বাই।